যখন গাধাকে সৃষ্টি করলেন তখন গাধাকে আল্লাহ সৃষ্টি করে বললেন যে গাধা, তোমাকে 50 বছর আয়ু দেওয়া হলো, তোমাকে দুনিয়ার মধ্যে মানুষে পূজা বহন করবে, পূজা নিবে, তোমার পিঠে চড়বে, তুমি 50 বছর হায়াত পাইছ, তুমি 50 বছর বাঁচবে। তখন গাধা বলল যে হে মালিক, আমি যখন এত পরিশ্রম করব, আমাকে যখন মানুষে পিটাইবে, মানুষ আমার উপরে সওয়ার করবে, তাহলে আমি 50 বছর হায়াত চাই না মালিক, তুমি আমাকে 20 বছরের আয়ু দেও, তুমি 30 বছর আমার এতে কেটে নেওয়া। তখন আল্লাহ বলল ঠিক আছে, তোমার এতে 30 বছর নেওয়া হলো। তখন কুকুরকে সৃষ্টি করলো, সৃষ্টি করে আল্লাহ বলতেছে যে কুকুর, তোমাকে 30 বছর হায়াত দেওয়া হলো, আয়ু দেওয়া হলো 30 বছর, তুমি 30 বছর যে বাঁচবে, তুমি মানুষের খুব কাছের প্রাণী, তোমাকে খুব মানুষ আদর করবে, যত্ন করবে, ঠিক আছে, কিন্তু তুমি চিরজীবন বেঁচে থাকবে মানুষের উৎকৃষ্ট খেয়ে, জুদা জাডা খেয়ে বেঁচে থাকবে তুমি। তখন কুকুর বলল হে মালিক, তাহলে তুমি যখন আমাকে 30 বছর হায়াত দিছো, আমি 30 বছর বাঁচতে চাই না, তুমি আমার কাছ থেকে 15 বছর আয়ু নিয়ে যাওগা, আমাকে 15 বছর আয়ু দাও। তখন কুকুরে বলল যে আল্লাহ, তুমি আমাকে 15 বছর হায়াত দাও, আমি 15 বছর বাঁচতে চাই, কারণ জুদা জাদা যখন খাবো মানুষকে আয়ডা করে আমাকে খাওয়াবে, তাহলে আমি 30 বছর বাঁচতে চাই না, আমি 15 বছর বাঁচতে চাই। তখন আল্লাহ বলল ঠিক আছে, মঞ্জুর হলো তোমার হায়াত। তখন বানরকে সৃষ্টি করলো, বানরকে সৃষ্টি করে বলল তোমাকে 20 বছর হায়াত দেওয়া হলো, তোমাকে আয়ু দেওয়া হয়েছে 20 বছর, তুমি যে 20 বছর পৃথিবীর মধ্যে বাঁচবে, তুমি এই ডালতে ওই ডালে যাবে, এই ডালতে ওই ডালে যাবে, তোমার কাজ হলো খালি ঝুলাঝুলি, এই ডালেতে ওই ডালে যাবে, ওই ডালেতে ওই ডালো, তোমার কাজ হলো খালি বাদরামি করা, মানুষকে মজা দেওয়া। তখন বানরে বলতেছে হে মালিক, আমি যখন সারা জীবন যখন যতদিন বাঁচবো পৃথিবীর মাঝে 20 বছর, আমি যখন গাছের মাঝে ঝুলিয়া ঝুলিয়া বাঁচবো, হে মালিক, আমি যখন মানুষকে বিনোদনে দিব, তাহলে হে মালিক তুমি আমাকে 10 বছর হায়াত দাও, কারণ আমি এত ঝুলতে পারবো না গাছের মাঝে, কারণ আমি এত চাই না হায়াত, আমার এত হায়াত প্রয়োজন নাই, তুমি আমাকে 10 বছর হায়াত দাও। তখন বলো ঠিক আছে, মঞ্জুর, তোমার হয়ে যাও। তখন মানুষ, এই যে মানুষ শ্রেষ্ঠ জীব, যে মানুষ, এই মানুষকে আল্লাহ সৃষ্টি করলো, সৃষ্টি করার পরে আল্লাহ বলতেছে যে মানুষ, তোমাকে আমি সৃষ্টি করলাম এই প্রাণী জগতের মধ্যে, তুমি হইলা শ্রেষ্ঠ, তুমি হইলা শ্রেষ্ঠ জীব, তুমি মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি মানুষ, তোমার হায়াত দেওয়া হলো 20 বছর। তখন মানুষে বলতেছে যে হে মালিক, তুমি আমাকে দিলা 20 বছর হায়াত, আমাকে শ্রেষ্ঠ ঘোষণা করলা, আমি 20 বছরে কি করব মালিক? 20 বছর তো আমি যুবক হইতেই যাইব, আমার বয়স, আমি বিয়া শাদী করবো, আমার সন্তান আদি হবে। হে মালিক, তুমি আমাকে হায়াত বাড়ায় দাও। যে হায়াত কিভাবে বাড়াবো তোমাকে তো 20 বছর দেওয়া হয়েছে, তুমি 20 বছরেই বাঁচো, তোমার এত বাঁচার প্রয়োজন নেই। তখন মানুষ বলতেছে যে না আল্লাহ, তুমি আমাকে ওই যে গাদাই যে 30 বছর তো হয়ে গেল, 50 বছর দিছিলা, তাহলে তুমি ওই থেকে 30 বছর আমার দিয়া দাও। তাহলে কুকুরে যে 30 বছর দিছিলা, কুকুরে যে 15 বছর তো হয়ে গেল, তুমি ওই 15 বছর আমাকে দিয়া দাও। বানরে যে 20 বছর দিছিলা, ওই বানরে যে 10 বছর হয়ে গেছে, ওই 10 বছরও আমার দিয়া দাও। তখন আল্লাহ বললো আচ্ছা ঠিক আছে, তোমাকে দিয়া দিলাম, তুমি চাইছো না, তোমাকে দিয়া দিলাম। মানুষের জীবনটা কিরকম জানেন? এই যে আপনি যে মনে করেন 20 বছর লাগার যে বাঁচলেন, এটা কিন্তু একটা সুন্দর জীবনযাপন। 20 বছর লাগা সুন্দরভাবে কিন্তু আপনি বাঁচলেন। 20টা কি আপনার 40 বছর পর্যন্ত খালি যাইব গা সংসারের গানি টানতে টানতে, বিয়া শাদী করবেন, পোলা ভান হইব, তারপরে আপনি কামাই রুজগি সংসারের গানি টানতে পারেন না, আপনার হাত পাও দুর্বল হয়ে গেছে গা, আপনি কি করলেন? ওই সন্তানের কাছে আপনার খাইতে হইব, সন্তানের যে জুড়া জাটা তৈব এটি আপনার খাইতে হইব। আর এই যে বাহি 10 বছর মনে করেন আপনার জীবনটা যাইব কেমন জানেন? বান্দরের মতো নাতি নাতল বইয়া খেলাইবেন, বুড়া সাজবেন, এই পোলার বাইর থাকবেন 2 দিন, ওই পোলার বাইর থাকবেন 2 দিন, এভাবেই কিন্তু বাদবাহী জীবনটা চলবো, ঠিক আছে? কুকুরের মতো উষ্টিচ্ছ খায়া বেঁচে থাকতে হইব, আর গাদার মতো তো সংসার গানি টানলেই, তার বিনিময়ে লাস্টে কি পাইলেন? এই জুডা গাদা খাইয়ে বাঁচতে হবে। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে আমাদের জীবনটা হলো গাদা, আমরা গাদার মতো সারাদিন খাটনি করি, কিন্তু পুরুষ লোকে দুঃখ দেখার মতো কেউ মানুষ নাই। এই গল্প থেকে যদি কোনোটা কিছু শিক্ষণীয়তা হয়, তাহলে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, কাছের মানুষগুলোকে দেখার জন্য সুযোগ করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।